আমরা এই আলু চাষি আলু ব্যবসায়ীরা আজকে যে প্রতিবাদ সমাবেশ করছি, এই প্রতিবাদ সমাবেশ আমরা গত কয়েকদিন আগে করেছিলাম। সেই প্রতিবাদ সমাবেশে আপনারা জানেন আমাদেরকে এখানে টিউনি সাহেব এবং অজি সাহেব আশ্বস্ত করেছিলেন। এই কারণে আমরা সেদিন এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের দাবির জন্য আমরা আবার রাজপথে আসবো। কিন্তু তারা আশ্বস্ত করার পর তারপরেও কিন্তু তারা কোনো সমাধান বা সুরাহা দিতে পারে নাই। আজকে এই কলেস্টর যারা কলেস্টরের ব্যবসা করে মুসলিমের 4 জন ব্যক্তি আজকে বাংলাদেশের কেন বীরগঞ্জ কারণে মানুষকে আজকে যারা জিম্মি করে ব্যবসা করতে চায়, যারা কোটি কোটি টাকার মালিক হতে চায়, কৃষককে মেরে সিন্ডিকেট করে যারা এই আলু ব্যবসা এবং কৃষকদেরকে জিম্মি করে যারা আজকে এই ভাড়া বাড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই আপনারা এই রেহাই পাবেন না। কৃষক যদি একবার খেপে তাহলে আপনারা থাকতে পারবেন না, আপনাদের কলেস্টরের অবস্থা ঠিক থাকবে না। হুঁশিয়ার করতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি এর সুরাহা না করেন এবং সেই সঙ্গে বলতে চাই এখান থেকে আজকে যদি সুরাহা না পাই আমরা সুরাহা ছাড়া এখানে আমরা ছাড়বো না, রাখবো। বলতে চাই আজকে দেশে নায়ক তারেক রহমান বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে খালেদা জিয়া বাঁচবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচবে। জাতীয়তাবাদী দল কৃষকের সঙ্গে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক 80 শতাংশ মানুষ আজকে কৃষক, তাই কৃষকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে কৃষক নিয়ে ছিনিমিনি করা হচ্ছে। যখন আমরা এই বিদ্যুতের দাম বাড়ে নাই, আজকে ডিজেলের দাম বাড়ে নাই, অথচ তারা কোথায় এই সাহস পায়? কিভাবে তারা আজকে কলেস্টরের দাম বাড়ায়? 5 টাকার আলু 8 টাকা ভাড়া, এটা কি মগের মূল্য নাকি ভাই? দেওয়া হবে না। আপনাদের কলেস্টর মানতে বলতে চাই এবং প্রশাসনকে দৃষ্টি করতে চাই আমাদেরকে শৃঙ্খলা থেকে অশৃঙ্খলায় নিয়ে যাবেন না।